শীতকাল যেহেতু গাজর আমাদের বাজারে সচরাচর অনেক বিক্রি হয় এবং কি অনেক কম দামি লাস্টের দিকে বিক্রি হয়, তো ভাবলাম গাজরের দিয়ে কিছু বানিয়ে ফেলি। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম খুব সহজেই, কিছু কঠিনের দিকে যাব না, একদম সহজ পদ্ধতিতে গাজরের দিয়ে মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ফুল ভিডিওটা দেখে বুঝবেন যে এত সহজেও ডেজার্ট আইটেম বানানো যায়। তো তার জন্য আমি গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুধ। এই দুধ দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এমনি নর্মাল পানি দিয়েও এই গাজরটাকে সেদ্ধ করে নিতে পারবেন। তো আমি এই তো সুন্দর করে মিডিয়াম আঁচে ভালো করে গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করা আমার হয়েও গেছে। হওয়ার পরে আমি গাজরটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে আমি সুন্দর করে বেটে নিয়েছি। এই তো আমার বাটা শেষ। এবার আমি কড়াইয়ে দিয়ে দিব ঘি, একদম খাঁটি গরুর দুধের ঘি। দিয়ে দিব বাদাম আর দারচিনি, লং দিয়ে দিব। চাইলে তেজপাতাও দিতে পারেন, আমি খুব একটা দিই না, এলাচ দিয়েছিলাম। দিয়ে আমি এই তো বেটে রাখা গাজরগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো একটু একটু রসের জন্য একটু দুধ দিয়ে দিলাম, একটু শুকনো শুকনো হয়ে লেগে এসেছিলো। তো আর দিয়ে দিব এই তো চিনি, দিয়ে এই তো সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশ্রণটাকে, এই গাজরের মিশ্রণটাকে আমি আস্তে আস্তে শুকিয়ে ফেলবো জাল দিয়ে মাধ্যমে। আর দিয়ে দিলাম এই তো একটু বিট লবণ দিলে যেন একটু মানে সব ধরনের টেস্টি থাকে, একটু মিষ্টি, একটু হালকা লবণ যেন থাকে, তার জন্য আমি একটু বিট লবণ ব্যবহার করলাম। আপনারা চাইলে না করলেও চলবে, যারা মিষ্টি লাভার তারা লবণটা ব্যবহার করবেন না। আমি যেহেতু খুব একটা মিষ্টি খাই না, তার জন্য আমি চিনিটাও অল্প দেওয়ার চেষ্টা করেছি আর একটু লবণ দিলাম। এই তো বাদাম বাদাম হয়েছে, দেখুন কিভাবে আমার এই গাজরের ডেজার্টটা। তো আমি ভালোভাবে এবার শুকনা করে নেব। তো আমার এই তো শুকনা করা একদম কমপ্লিট। এরকম হয়ে আসলে একটা পাত্রে আমি ঢেলে নেব, আর ঢেলে নিয়ে সুন্দর করে এভাবে কেক আকারে সুন্দর করে আমি একটা ছুরির সাহায্যে আমি লেবেল করে নেব, যেন ডেকোরেশনটা অনেক ভালো হয়। এভাবে খেলেও হয়, তবে আমি একটু সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করলাম, যেহেতু ভিডিও বানাবো, ছবি তুলবো, তার জন্য। আর এই তো উপরে দিয়ে দিলাম একটু করে সব ভালোভাবে ডেকোরেশন করে নিলাম এই কিশমিশ দিয়ে। আপনারা চাইলে ডেকোরেশন নাও করতে পারেন, রান্নার সময় কিশমিশ দিতে পারেন। তো এভাবে আমি ডেকোরেশন করে এই তো আমার রেডি গাজরের মজার ডেজার্ট। এটাকে হালুয়া বললেও চলে, গাজরের হালুয়া বললেও চলে, আবার গাজরের একটা মজার ডেজার্ট আইটেম বললেও চলে। যারা মিষ্টি লাভার তাদের জন্য একটা বেস্ট ভিডিও। তো আশা করি আমার এই ফুল গাজরের ডেজার্টটা অনেক পছন্দ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।